বেগুন চাষ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত নানান অস্বস্তিতে ভুগছি। কি একক কীটনাশকে আমরা বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে সমূলে বিনাশ করতে পারি এবং বেগুনের পাতা হলুদ হয়ে হয়ে যাওয়া, গোড়া পচা, ফল পচা এবং হঠাৎ করে গাছ ঝিমিয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমরা কি ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশক ইউজ করতে পারি এবং ফলন বেশি পাওয়ার জন্য মাটিতে কি জৈব ও রাসায়নিক খাদ্য এবং সঙ্গে অনুখাদ্য কি আনুপাতিক হারে মেশাতে পারি এবং এটা আমরা কতদিন অন্তর ইউজ করতে পারি, এই সমস্ত বিষয়ে বেগুন গাছের পরিচর্যা নিয়েই আজকের আমার উপস্থাপন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। প্রথমে মাটিতে খাদ্যের ব্যাপারে একটু বলে নিই। তো বেগুন গাছ যেহেতু একটা দীর্ঘমেয়াদী ফসল, সেক্ষেত্রে আমরা যখন মূল খাদ্য হিসাবে এনপিকে প্রয়োগ করব, তখন আমরা কিন্তু ওখানে নাইট্রোজেন এবং পটাশের পরিমাণটা সর্বদা ইকুয়াল রাখার চেষ্টা করব। অর্থাৎ ধরুন আমি 1 কিলো ডিএপি নিলাম, তাহলে 1 কিলো ডিএপিতে আমার এখানে নাইট্রোজেন আছে 18% আর সুপার ফসফেট আছে 46%, পটাশ কিন্তু নাই। সুপার ফসফেট বেশি থাকা ভালো। আর যেহেতু নাইট্রোজেনে 18% পাচ্ছি, এখানে পটাশকে 18%-এ নিয়ে আসতে হলে পটাশ সারের মধ্যে আছে 60% পটাশ। তো সেক্ষেত্রে আমরা 300 গ্রাম পটাশ নিলে 1 কিলো ডিএপিতে নাইট্রোজেন আর পটাশের পরিমাণ সমহারে চলে আসবে। আর ডিএপি সার কিন্তু সবসময় গাছে ইউজ করা উচিত নয়, কিন্তু গাছ ছোট অবস্থায় ডিএপি খুব ভালো কাজ করে, তাই আমরা শুরুতে একবার ডিএপি সার দিয়ে নেবো, তারপর 10-26-26-এ চলে আসবো। আর 10-26-26-এর ক্ষেত্রে কিন্তু ওই নাইট্রোজেন কিন্তু 10% রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 26-26-26 করে নিতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদেরকে আর 1 কিলোতে 150 গ্রাম ইউরিয়া মিশিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে নাইট্রোজেনের সোর্স হিসাবে। তাহলে একটা নাইট্রোজেন আর পটাশ সমব্যালেন্সে আসবে। 1 কিলো জৈব সার আর 1 কিলো রাসায়নিক সার এবং সঙ্গের অনুখাদ্য 10:1 হারে একটা মিশ্রণ আমি আপনাদের সামনে এখনই দেখাবো। আর আপনাদের যতটা দরকার থাকবে এরকমভাবে আপনারা 10 কিলো 15 কিলো এই সেম মিশ্রণ করে নেবেন। এবার এক্ষেত্রে একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে বারবার রাসায়নিক প্রয়োগের ফলে আমাদের মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায়, সেক্ষেত্রে আর সার প্রয়োগ করলে কাজ হয় না। তাই যখন আমরা অনুখাদ্য প্রয়োগ করব, তার সঙ্গে জিপসাম রাখা আবশ্যিক। এক্ষেত্রে যেমন একাধারে ক্যালসিয়াম ও সালফারের কাজ করবে, তেমনি মাটিকেও জিরো ব্যালেন্সে নিয়ে চলে আসবে। আর যখন দেখবেন যে বেগুন গাছে ফুল কম আসছে, তখন যে কোনো একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে নেবেন, যেমন মিরাকুলান অথবা ফাইটোজাইম অথবা নাইট্রোবেনজিন জাতীয় বুম ফ্লাওয়ার। তো সেক্ষেত্রে মিরাকুলান বা ফাইটোজাইম লিটারে 1 ml হারে, আর বুম ফ্লাওয়ার হলে লিটারে 2 ml হারে দেবেন, তাহলে আবার ফুল ফলে ভরে যাবে। আসুন আমরা একটু এবার কম্পোজিশনটা দেখে নিই। প্রথমে আমরা নিলাম ডিএপি 750 গ্রাম। মাপার সময় কিছুটা ওখানে পড়েছে, তাই 2-10 গ্রাম এদিক ওদিক দেখাবে, আমি কিন্তু মুখে বলে যাচ্ছি। পটাশের মেজারমেন্টটা আমার উঠেনি, ওখানে আমি 250 গ্রাম পটাশ দিয়েছি, অর্থাৎ 1 কিলো আমরা রাসায়নিক সারের কম্পোজিশন নিলাম। এবারে ওর সঙ্গে আমরা দিলাম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা এপসাম সল্ট বলি। ওটা ম্যাগনেসিয়ামের অভাব দূর করার জন্য ওটা নিলাম 100 গ্রাম। তারপরে নিয়ে নিলাম জিপসাম, এখানে সালফার ও ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য জিপসাম নিলাম 200 গ্রাম। এবার নিলাম জিনকাম সি, এটা হচ্ছে আমরা নিলাম 100 গ্রাম। আর এবারে আমরা নিয়ে নিলাম বোরন, অর্থাৎ B20, এটাও 100 গ্রাম। এবার হচ্ছে আমরা জৈব সার হিসাবে কিন্তু এবারে নিয়ে নিলাম সর্ষের খোল, এটা হচ্ছে 1 কিলো। এবার আমরা এই টোটাল মিশ্রণগুলোকে একসঙ্গে পাঞ্চ করে 15 দিনে একবার করে গাছে মাটিতে প্রয়োগ করব। মিশ্রণটা আমরা নিলাম যে মূল সার, অর্থাৎ আপনার রাসায়নিক সার 1 কিলো এবং জৈব সার 1 কিলো, তার সঙ্গে যে অনুখাদ্যগুলো মেশালাম 10:1 কম্পোজিশন হারে, অর্থাৎ জিঙ্ক 100 গ্রাম, বোরন 100 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 100 গ্রাম, 100 গ্রাম। আর আপনারা গাছে যখন ফুল ফল আসবে, তখন যদি রেজাল্ট ডাবল নিতে চান, 100% রেজাল্ট ডাবল আসবে, আপনারা নেবেন 05234 মনো পটাশিয়াম সালফেট লিটারে 5 ml হারে, 5 গ্রাম হারে আপনারা 15 দিন অন্তর স্প্রে করতে থাকবেন। মাটিতে যেহেতু আমরা নাইট্রোজেন আর পটাশ সমহারে ইউজ করছি, যার জন্য আমরা এখানে নাইট্রোজেন রাখলাম না, সালফেট আর পটাশের স্প্রে একটা এক্সট্রা অ্যাড করলাম।
রাসায়নিক সারের মেয়াদ কিন্তু 13 দিন থাকে, তাই আপনারা এই মিশ্রণগুলো টোটাল মাসে দুবার করে 15 দিন অন্তর করে আর মাসে দুবার করে ইউজ করবেন। রেজাল্ট কিন্তু দারুণ। হ্যাঁ, এবার বলি অসুখ বিসুখে একটু আসি। বেগুন গাছের যে সমস্যা, ফল ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী, সাদামাছি, যে কোনো ধরনের পোকামাকড়ের জন্য আমি কিন্তু এখন বর্তমানে টপ র্যাঙ্কের রেজাল্ট করছে, সেটা হচ্ছে ইনসিপিও সিনজেন্টা কোম্পানির। এটা হচ্ছে লিটারে আপনারা 12 ml, 16 লিটার ড্রামে 12 ml দেবেন 15 দিন অন্তর একবার করে। কিন্তু এবার বলি রেজাল্ট দুর্ধর্ষ। এবার মানে একসঙ্গে ইনসেকটিসাইড, এটা অর্থাৎ একই কীটনাশক পরপর দুবার ইউজ করার পর, মানে 15 দিন অন্তর আপনারা দুবার ইউজ করলেন। আর ইউজ করার সময় দেখে নেবেন, পোকা তো অবশ্যই যাবে, কতদিন অন্তর আপনার বাগানে আর নতুন করে আক্রমণ না হচ্ছে, সেইভাবে আপনারা ডেজটা ফিক্সড করবেন। আর এটাতে পরপর দুবার ইউজ করার পর আরেকটা ওষুধের কথা বলবো, এটাও সিনজেন্টা কোম্পানির, অ্যাম্প্লিগো। এবারে এই দুটো ওষুধ যদি আপনি অল্টারেশন করে চালিয়ে যেতে পারেন, আর তাতে কিন্তু আপনার অসুখ বিসুখ আসবে না। কিন্তু এবার বলি, যদি দাম আছে ওষুধগুলোর, আর যখন দেখবেন পোকামাকড় কমে গেছে, তখন আপনি ইমিডাক্লোপ্রিড আর হচ্ছে আপনার সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস টাইপের ঔষধ, যেমন আপনার হামলা অথবা প্রফিক্স সুপার, সাইপারমেথ্রিন, আপনার হচ্ছে সেখানে প্রফিনোফোসের মিশ্রণ। তাই আপনারা ইমিডাক্লোপ্রিড 1 ml আর প্রফিক্স সুপার বলুন আর হামলা বলুন এটা 2 ml হারে দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। যখন দেখবেন যে আমি এই কঠিন কীটনাশকগুলো ইউজ করলাম এনসিপিও, তাহলে তারপর আমরা কিন্তু দেখা যাবে যে পোকা আসছে না, তখন এটা দিয়ে আমরা জাস্ট খরচটা কমাতে পারি। ইনসিপিও আর অ্যাম্প্লিগো যদি আপনারা রোটেশনে মারতে পারেন, দেখবেন বেগুন গাছে কোনো পোকাই থাকবে না। আর যখন দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, গোড়া পচা আসছে, ফল পচা আসছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, তখন আমি বলবো একটা ওষুধের নাম বলবো, যেটা হচ্ছে কাসুগাগামাইসিন আর আপনার কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ, আদামা কোম্পানির কণিকা, লিটারে 2 ml করে দেবেন, দারুণ কাজ। অথবা অন্যথায় চলে আসুন, আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন, সাপ, তো সেক্ষেত্রে তার সঙ্গে আপনি নিয়ে 16 লিটার ড্রামে সাপ নেবেন আপনার 30 থেকে 32 গ্রাম, আর তার সঙ্গে নিয়ে নেবেন আপনারা স্ট্রেপ্টোমাইসিন, এটা হচ্ছে 3 গ্রাম, দিয়ে দুটো একত্রে পাঞ্চ করে আপনারা টোটাল গোটা গাছটা ধুইয়ে দেবেন। দেখবেন যে ওই সমস্যাজনিত আর কোনো কিছু থাকছে না, ফাঙ্গিসাইড উইথ ব্যাকটেরিয়াসাইড। এবার দুটো একসঙ্গে যখন পাঞ্চ করে মেলাবেন, গাছে স্প্রে করবেন, তখন দেখবেন যে টোটালি আর গাছে এই সমস্ত সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে হবে না। অথবা আপনার কাছে যদি ব্লু কপার থাকে বা ব্লাইটক্স থাকে, তাহলে ব্লাইটক্সও নেবেন 16 লিটারে 32 গ্রাম, আর এর সঙ্গে আপনারা স্ট্রেপ্টোমাইসিন নিয়ে নেবেন 3 গ্রাম, দিয়ে 16 লিটার ড্রামে পাঞ্চ করে গোটা গাছ ধুইয়ে দেবেন। তখনও কিন্তু এই ফাঙ্গাস সংক্রান্ত সমস্যায় আপনাকে ভোগাবে না গাছ। অন্তত মাসে একবার করে এমনিতে আপনারা যেদিন যখন কীটনাশক ইউজ করবেন, তখন তার ঠিক পরের দিন হয় সাপ যদি ইউজ করেন 2 থেকে 2.5 গ্রাম হারে পার লিটারে দিয়ে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে রাখবেন, অথবা ব্লাইটক্স যদি নেন তাহলে 3 থেকে 4 গ্রাম হারে আপনারা নিয়ে স্প্রে করে রাখবেন, তাহলে এই অসুখগুলো আসবে না। আর যদি আসে, তখন আমি যেগুলো বললাম সেগুলো আপনারা ইউজ করুন। আর একটা কথা বলা হয়নি, যে বেগুন গাছের চারা যখন আপনারা বেড থেকে তুলে লাগাবেন, ঠিক তোলার 3 দিন 4 দিন আগে আপনারা কিন্তু একটা কীটনাশক যে কোনো একটা নর্মাল টাইপের দিলে তখন হবে। ছোট অবস্থায় রোগ বেশি থাকে না, তাহলে ইমিডাক্লোপিড হতে পারে, হামলা হতে পারে, একটা স্প্রে করে রাখবেন। আর বেড থেকে তোলার পর যখন বসাবেন, ঠিক তার আগে একটা মিশ্রণ করে নেবেন। 10 লিটার জলে 20 গ্রাম সাপ অথবা ব্লাইটক্স, সঙ্গে 2 গ্রাম আপনার স্ট্রেপ্টোমাইসিন বা স্ট্রেপ্টোসাইক্লিন, যাই পান, যে ব্র্যান্ডেরই, যেখানে যে কম্পোজিশন পাওয়া যায় যে নামে, দিয়ে মিশিয়ে নিয়ে ওটার সঙ্গে শিকড়টাকে আপনারা দীর্ঘ সময় চুবিয়ে রাখবেন 3-4 মিনিট। তারপর কিন্তু গাছগুলো রোপণ করবেন, তাহলে কিন্তু গাছগুলো নিরোগ হয়ে যাবে। আর বেগুন গাছের মাটি তৈরির সময় যদি মাটি টেস্ট করে নেন, সবথেকে ভালো হয়, অসুখ বিসুখগুলো কম আসে। তাহলে যদি আপনার অ্যাসিডিক সয়েল হয়, তখন আপনারা ওখানে চাষের সময় চুন দিয়ে দেবেন মাটিতে। আর যদি আপনার হচ্ছে ক্ষারীয় ভাব চলে আসে, তাহলে বিঘাতে 22 কিলো আপনার জিপসাম ইউজ করে দেবেন, তাহলে নিউট্রাল ব্যালেন্সে চলে আসবে। এইভাবে পরিচর্যা করে আপনারা বাগান নিরোগ রাখুন, প্রচুর ফসল উৎপাদন করুন। পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে।